হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা রান্নাঘর থেকে শুরু করে দিলাম। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 7:30 বাজে, আর এই সকালবেলায় আমি আর বোন মিলে চলে এসেছি রান্নাঘরে। তো রান্না হচ্ছে সেদ্ধ ভাত, আলু ভাজা আর লুচি। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, আর যেহেতু এটা শ্রাবণ মাস চলছে, বাবা ভোলানাথের জন্মমাস, তো আমার মা যাচ্ছে তারকেশ্বর ভোলানাথের পুজো দিতে। সেই জন্যই কিন্তু সকাল সকাল রান্নাগুলো করে নিলাম। মা ভাত খেয়ে গেল, আর এই লুচিগুলো যাওয়ার সময় নিয়ে গেল, গঙ্গা স্নান করে ওখানে খেয়ে নেবে। তো বন্ধুরা, এই যে দেখো আমার মা এখন বেরিয়ে যাচ্ছে, তবে আমার মার কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আমার দাদা, বৌদি আর এক কাকা আর পাড়ার অনেকেই কিন্তু সবাই মিলে গেছে। তো সবাই টোটো করে হচ্ছে অলরেডি বাস স্ট্যান্ডে পৌঁছেও গেছে, আর মার লেটের কারণে বাবা মাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে গেল। তো বাস স্ট্যান্ডে গিয়ে সবাই আবার একসাথে বাসে চড়ে কিন্তু ওখান থেকে চলে যাবে। আর মা রবিবারে বেরিয়ে গেল, মঙ্গলবারে পৌঁছে যাবে। আর এদিকে দেখো আজকের ওয়েদারটা, মানে একটানা 3-4 দিন বৃষ্টি হয়ে গেল, তো আজকে দেখছি রৌদ্র বেরিয়েছে, মানে ঝলমলে রৌদ্র, আর প্রচুর গরম লাগছে জানো তো। তো বাইরের পরিবেশটা একটু দেখো, খুব সুন্দর লাগছে। আর এদিকে বন্ধুরা, আমার মাম্মাকে দেখো, মাম্মা ঘুম থেকে উঠে দেখো চেয়ারে বসে পড়েছে, মানে চেয়ারগুলো ওখানে রাখা ছিল আর ও দেখে বসে পড়েছে। তো ও আবার দেখো হাই করে দিল। তো বন্ধুরা, তারপর আমরা দেখো খেতে বসে পড়েছি। বাবাও চলে এসেছে, মানে মাকে তুলে দিয়ে। আর লুচি আর ফ্রিজে মিষ্টি ছিল, আর এই যে দই আর ওই যে আলু ভাজা করেছি। তো এই যে এখন খাওয়া দাওয়াটা করে নেব। আর মাম্মা দেখো আমার সাথে খেতে বসে পড়েছে। সোনু কিন্তু এখনো ঘুমিয়ে আছে, ওঠেনি। তো বন্ধুরা, আজকে ব্লগে কিন্তু মাকে ছাড়াই আমরা দুই বোন কিভাবে দুই সোনাকে নিয়ে রান্না বান্না সংসার সবকিছু সামলাই, সেটাই শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা তো দেখলেই মাম্মার খাবার দুধ বিস্কুট ভিজিয়ে রেখেছি, ওকে এখন খাইয়ে দেব। আর এখানে 2 রকমের মাছ আছে, পুঁটি মাছ আর বাটা মাছ। তো মা কিন্তু মাছগুলোকে কেটে ধুয়ে রেখেই গেছে। তো আজকে কিন্তু এগুলোই রান্না করব। আর পুঁটি মাছটাকে কিন্তু আমি এই যে এটা চাল কুমড়োটাকে কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এই কুমড়ো দিয়ে চচ্চড়ি করব আর মাছের ঝোল করব, মানে আজকে এগুলোই রান্না বান্না। তো আমি রান্নাটা করে নেব, আর আমার বোন হচ্ছে ঘরগুলো সব ঠিকঠাক মানে গুছিয়ে নেবে, আর সোনাদেরকে মানে সামলাবে, এটাই ওকে দায়িত্ব দিয়েছি। আর এই ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে, আর সকালে কিন্তু অলরেডি ঘর ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে, কাজ সবই হয়ে গেছে, সেরকম কিছুই নেই। শুধু সোনা শুয়ে আছে, ওই ঘরের বিছানাটা মানে গোছানো বাকি আছে, ও ঘুমিয়ে আছে, ওই জন্য গোছানো যাচ্ছে না। আর আমাদের না ঘরের মানে সবসময় দরজা দিয়ে রাখতে হয়, কারণ 2 সোনা আছে, শোকেস আর ওই যে ড্রেসিং টেবিল আছে, গিয়ে ওই কাজগুলো খুলতে থাকে, একটা একটা করে সব বার করে, তো সেই জন্যই বন্ধ রাখতে হয়। আর এদিকে আমার মাম্মাকে দেখো, আমি দুধ বিস্কুট মানে ওর খাবারটা এনেছি, ও আমাকে দেখে পালিয়ে যাচ্ছে, মানে এখন খেতেই চায় না। তো ওরা না যখন ছোট ছিল তখনই ভালো খেত, মানে যত বড় হচ্ছে তত মানে খাবার খেতে যাচ্ছে না, আমাকে আরও জ্বালাচ্ছে। ওরা দুজনা খেতে গেলেই মানে এমনটা করে। আর এদিকে দেখো বন্ধুরা, মাম্মাকে খাওয়ানোর পরে বললাম যে দাদা ভাইকে ডাকো, ও এসে দেখো দাদা ভাইকে ডেকে আবার বিছানায় শুয়েও পড়েছে। তো বন্ধুরা, এবারে চলে এলাম রান্নাঘরে। তো রান্না বান্না শুরু করে দেবো, আর সোনাকেও কিন্তু খাইয়ে এলাম। তো সোনার খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর সবার দেখতেও কিন্তু অসুবিধা হবে। তো এবারে রান্না বান্না শুরু করে দেবো। আর প্রথমে মাছটাকে আমি ভেজে নিচ্ছি, আর সবজি কিন্তু কাটাই আছে, তো সেই জন্য আমার রান্না বান্নাগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখবে সবজি কেটে মানে সব কিছু রেডি করে রান্না করতে আসলে কিন্তু রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো আমার সোনাকের মাম্মাকে ওই যে চেয়ার নিয়ে চলে এসেছে রান্নাঘরে। তো এই চেয়ারে না প্রচণ্ড আওয়াজ করছে, আমার তো চেয়ারে বসছে না, চেয়ারগুলোকে মানে টেনে নিয়ে বেড়াচ্ছে ঘরের মধ্যে, আর প্রচণ্ড পরিমাণে আওয়াজ করছে। আর আমি এদিকে ভাত বসিয়ে দেবো। তো ভাতের জন্য চালটা নিয়ে নিয়েছি, আর এই চালটা দেখছো, এটা কিন্তু আমাদের মানে ঘরের ধানের চাল, মানে আমাদের জমিতে ধান লাগানো হয়। মানে এক কথায় বলতে গেলে আমার বাবা কিন্তু মানে মাঠে চাষবাস সমস্ত এইসব কাজই করে, মানে আমাদের জমির কাজ। তো প্রত্যেকটা সবজি বলো বা ধান চাল মানে সবই বলো, সব আমাদের কিন্তু মানে মাঠের থেকেই পাওয়া যায়, মানে কিনতে হয় না। আর তাছাড়া এখনকার মার্কেটে কিন্তু কোনো জিনিসে অরিজিনাল পাওয়া যায় না। তো আমাদের যেহেতু জমিতে লাগানো হয়, তাই সবটা কিন্তু আমরা অরিজিনাল পাই। কিন্তু আমার বাবার বাড়ির লাইফস্টাইল আর শ্বশুরবাড়ির লাইফস্টাইল পুরোই মানে আলাদা। তো যখন শ্বশুরবাড়িতে যাবো সেই ব্লগে কিন্তু সেখানকার ভিডিও তোমরা দেখতেই পাবে। আর আমার বাবার বাড়ির পরিবেশটা তোমরা এখন যেমন দেখছো এমনটা কিন্তু ছিল না, মানে আমি যখন ক্লাস 7-এ পড়তাম তার আগে পর্যন্ত পরিবেশটা একদম অন্যরকম ছিল। আমার বাবারা 5 ভাই 5 বোন, মানে অনেক বড় বংশ, বুঝতেই পারছো আগেকার দিনের। তো বাড়িতে 3-4টে গোলা ছিল, এক বাড়ির মধ্যে মানে সমস্ত কাকা জ্যাঠারা থাকতো, একসাথে মিলেমিশে থাকতাম। তো সময়ের সাথে সাথে এখন সব কিছু পরিবর্তন হয়েছে, সবার নিজের নিজের মতো আলাদা করে বাড়ি হয়ে গেছে।
আর বাড়িতে আমাদের আগে গরু ছিল, গরু নেই, এখন শুধু ছাগলটাই আছে। তো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু বাবার বাড়ি অনেক গল্পই করলাম, আর এদিকে কিন্তু আমার রান্নাটাও অনেকটা এগিয়ে গেছে। তো এই যে পুঁটি মাছগুলো এখন ভেজে নিচ্ছি, আর আমি কিন্তু পুঁটি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি, তবে কিন্তু আমি একদম ধুতে পারি না, মানে আমার প্রচণ্ড ভয়। তো আমি আসলে কিন্তু মা এই ছোটো মাছগুলো নেয়, আর জলপাইগুড়িতে না এই ছোটো মাছগুলো খুব কম পাওয়া যায়। আমার কিন্তু প্রচণ্ড ইচ্ছা করতো ওখান থেকে, তো সেখানে আমি এসেছি, মা নিয়েছে। আর এদিকে কিন্তু আমি পুঁটি মাছ দিয়ে একটু ঝিঙে চচ্চড়িও করে নিচ্ছি, আমার ঝিঙে চচ্চড়িটা খেতে বেশ ভালোই লাগে। আর এই যে দেখো বন্ধুরা, ঝিঙে থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে, আমি কিন্তু ঝিঙেতে একটু জল দিইনি। তো ঝিঙে চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে, এবারে মাছটা রান্না করে নেব। তো আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, আর বাটা মাছ কিন্তু সর্ষে বাটা করেই করব, মানে কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে পাতলা করে একটু ঝোল করব। তো বন্ধুরা এই যে এটা টক দই মা কালকে রাতে জমিয়ে রেখে গেছিলো, তো দইটা কিন্তু জমে গেছে, আমি এবারে খেয়ে নেবো। আর আমি কিন্তু টক দই লবণ চিনি কোনো কিছুই নিই না, মানে এমনি খাবো। আর তাছাড়া টক দই কিন্তু শরীরের পক্ষে এমনিতেই উপকারী। তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটি এখন দেখছো, তোমাদের যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও, আর মিষ্টি করে একটা কমেন্ট করো। আমি সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে। আর যেসব দিদিভাই বা দাদাভাইরা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আরও একটা কথা বলবো, অনেকেই আছো তোমরা মানে ভিডিও কি করে স্কিপ করে করে দেখো, এতে কিন্তু আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হচ্ছে, ভিউজ আসছে না। তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা ভিডিও দেখবে না, আর যদি সময় একদমই কম থাকে 10 মিনিটের জায়গায় যদি তোমরা স্কিপ করে করে 4 মিনিট দেখো, সেখানে আমি বলবো তোমরা ভিডিওটি টেনে দেখো না। তোমরা শুরু থেকে 2 মিনিট দেখো বা 4 মিনিট দেখো, সেখানে অফ করে দাও। তোমরা টেনে টেনে প্লিজ ভিডিওটি দেখো না, আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হচ্ছে এতে। আর তাছাড়া আমাদের কিন্তু একটা ব্লগের পেছনে অনেকটা টাইম দিতে হয়, এমনকি কষ্ট করতে হয়। তো সেই জন্য বলবো তোমরা এই এত কষ্ট করে একটা ব্লগ দেওয়ার পর এরকমভাবে চ্যানেলটাকে প্লিজ ডাউন করে দিও না। আর হ্যাঁ, এই সমস্ত কথাগুলি যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করো আমি কিন্তু তাদেরকে বলিনি, তাই তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। আর বন্ধুরা অনেক কিছু বললাম, ভুল বললাম না ঠিক বললাম, তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না ওদিকে অনেকটা এগিয়ে গেছে, রান্না করতে করতে যে বাসনগুলো জমে যায় সেগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, এতে কি হয় হাতের কাজ অনেকটা এগিয়ে যায়। তো বন্ধুরা এদিকে আমি গোটা সর্ষে ফোড়ন দিয়ে কুমড়ো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কা সর্ষে বাটার পেস্ট দিলেই হয়ে যাবে, বেশি কিছু লাগে না, আর খুব অল্প টাইমে রান্নাটা হয়ে যায়। আর বন্ধুরা দেখো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মা সোনুকে কিন্তু ওর মনি আজকে স্নান করিয়ে দিয়েছে, ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে, তো ওরা এখন খেলছে। আর এদিকে দেখো বন্ধুরা ওদের চেয়ার নিয়ে কিন্তু খেলা হয়ে গেছে, এরপর আবার বাসন নিয়ে বসে গেছে, তো ওরা ওদিকে খেলছে আর আমি আর বোন খেতে বসে গেছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব, আর বাবা এখনো মাঠের থেকে আসেনি, মাঠের থেকে এসে খাওয়া দাওয়াটা করে নেবে। তো বন্ধুরা তোমরা একটু আগে কিন্তু দেখেছো বৃষ্টি পড়ছিল, এরই মধ্যে দেখো আবার রোদ বেরিয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো অনেকক্ষণ মানে মা সকালে কেচে দিয়ে গেছিলো, এগুলো কিন্তু শুকিয়ে গেছে কিছু, আর কিছু ভেজা আছে, তো আমি শুকনোগুলো তুলে নেবো আর ভেজাগুলো পাল্টি মেরে দেবো। তো বন্ধুরা এতক্ষণে তোমাদের সাথে কথা বলার সময় হলো আমার, মানে সামনাসামনি আর কি। তো সারাদিন অনেকটাই ব্যস্ত ছিলাম, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো সোনারা কিন্তু এখনও ঘুমোয়নি, ওরা উঠানে বাবার সাথে বসে আছে, মানে বাবা একটু বসে আছে, তো বাবার সাথে খেলছে। তো ঘরের অবস্থা দেখাচ্ছি, ঘরে সব ওদের খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেগুলো গুছিয়ে ওদেরকে একটু দুধ খাইয়ে দেবো, তারপরে ওরা মনে হয় ঘুমোবে। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো বন্ধুরা আমার দুই সোনা সারা ঘর খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো এগুলো এখন আমি গুছিয়ে নেবো, আর ওরা কিন্তু বাইরে খেলছে। বন্ধুরা ঘর গুছিয়ে চলে এলাম দুধ নিতে, তো এখন সোনাকার মাম্মাকে খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা তোমাদেরকেও দেখায় আমার সোনার মাম্মা কি করছে। তো দেখো ওদের বকির সাথে খেলছে, ওরা কিন্তু বকরি বলতে পারে না, বকি তাই বলবে। আর এই তিনটাই হচ্ছে আমাদের বাড়ির ছাগল, তো বাবা ওদেরকে খেতে দিয়েছে, বাবাও বসে আছে। তো বাবা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে। আর আমার সোনার মাম্মা দেখো মানে বাবার ওই হাতের আঙুলটা ওই ছাগলের বাচ্চাটা কামড়ে দিচ্ছে, আর মাম্মা দেখো আটকাচ্ছে, মানে খেতে দেবে না। আর আমার সোনু না খুব মারে, প্রচণ্ড পরিমাণে ছাগলের বাচ্চাগুলোকে মারে, মানে ওদেরকে দেখেই ভয় পায় বাচ্চা দুটো। আমার সোনারা না
ঘরের মধ্যে একদম থাকতে চায় না, সারাদিন এই উঠানে থাকবে আর শুধু বলবে বকি বকি, মানে ওখানে তো কোয়ার্টারে থাকে, মানে ঘর থেকে বেরোতে পায় না, আর এখানে সেই খোলামেলা পরিবেশ দেখে না ওরা ঘরের মধ্যে একদমই থাকতে চায় না। তো বন্ধুরা ভিডিওটি ভাবছি এখানেই শেষ করব, আর পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর আমাকে সাপোর্ট করবে, আমিও কিন্তু তোমাদের ফুল সাপোর্ট করব। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট ব্লগে। টাটা।